দশম গ্রেডের দাবিতে দেশব্যাপী কর্মবিরতিতে আছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। হাসপাতালগুলোর সামনে অবস্থান নিয়ে নিজেদের দাবি জানিয়েছেন তারা। মানা না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে শাশ্বতী সরকারের রিপোর্ট। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটকে সকাল থেকেই জড়ো হন মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্টরা। টাঙ্গাইলে মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে কর্মরতরা দুপুর পর্যন্ত কর্মবিরতি পালন করেন, যার প্রভাব পড়ে সেবায়। আমরা হচ্ছি 3 দশকের বঞ্চনার শিকার। সারা বাংলাদেশের সকল ডিপ্লোমা দশম গ্রেড গ্রহণ করতেছে, অথচ আমরা গুরুত্বপূর্ণ জায়গা থেকে টেকনোলজিস্ট ফার্মাসিস্টরা 11তম গ্রেডে অবস্থান করতেছি। আমাদের সমমান পড়াশোনা, একই পড়াশোনা, একই জায়গা থেকে চাকরি করেও দেখা যায় যে তারা দশম গ্রেড অলরেডি পেয়ে গেছে, অথচ আমরা বৈষম্যের শিকার হচ্ছি সেই 31 বছর ধরে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সাব সেন্টারের ফার্মাসিস্টরা আধবেলা কর্মবিরতিতে ছিলেন। বিক্ষোভ কর্মসূচি পালন করেন সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেলের টেকনোলজিস্টরা। বিঘ্নিত হয় চিকিৎসা। ঝিনাইদহে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ডিপ্লোমা মেডিকেলের শিক্ষার্থীরাও কর্মবিরতিতে অংশ নেয়। লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে 4 ঘন্টার কর্মবিরতি পালন করেন জেলার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। পাবনা জেনারেল হাসপাতালের সামনে ব্যানার নিয়ে সাদা অ্যাপ্রন পরে অবস্থান নেন কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। নাটোরেও আধবেলার কর্মবিরতিতে ছিলেন বিক্ষুব্ধরা, তবে হাসপাতালের সব জরুরি সেবা চালু ছিল। গ্রেড উন্নয়নের দাবিতে ঝালকাঠিতে 4 ঘন্টা কর্মবিরতি পালন করেছেন আন্দোলনকারীরা। দাবি মানা না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। শাশ্বতী সরকার, নাগরিক।